আপনারা যারা সবেদা গাছে ফুল আসে না বলে অনেক অভিযোগ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে সবেদা বর্তমানে প্রচুর পরিমাণ জায়গা দখল করেছে এর মিষ্টতা এবং স্বাদের দিক থেকে। কিন্তু অনেক সময় অনেক ছাদ বাগানই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। অনেকে কমেন্টস করেন যে তার ছাদ বাগান 5 বছর হয়ে যাচ্ছে, তার ছাদ বাগান 4 বছর হয়ে গেছে, কেউ কেউ তো আবার বলে ফেলেন 7 বছরও হয়ে গেছে, কিন্তু সঠিকভাবে ফলন পাচ্ছি না, কি করব। তো আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে সবেদা গাছে প্রচুর পরিমাণ ফলন, পাশাপাশি এই প্রচুর পরিমাণ ফলন থেকে এই সঠিক হারে যে ফল পাওয়ার জন্য যে পরিমাণ পরিচর্যা আপনাকে করতে হবে, কোনো প্রকার ভুল বা কোনো প্রকার ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। কি সেই পরিচর্যা, কিভাবে পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সবেদা পেতে পারেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রথমেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ছাদ বাগানের এই সবেদা গাছটিতে কত পরিমাণ ফলন এসছে, অর্থাৎ ফুলের দেখা পাওয়া গেছে। পাশাপাশি এই ফুল থেকেও যে প্রচুর পরিমাণ সবেদা ধরেছে সেটিও আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। তো এই ফুল আনানোর পিছনে কি কি গোপনীয়তা আছে, এই ফুল আনানোর পিছনে কি কি পরিচর্যা আছে, যে গোপনীয়তা বা পরিচর্যা করলে আপনার ছাদ বাগানে হিউজ পরিমাণ ফলন আপনি ধরাতে পারবেন। প্রথম দিকে আমি আপনাদের বলবো, একটি গাছে ফুল বা ফল আসতে মিনিমাম বলুন আর ম্যাক্সিমাম বলুন প্রায় 2 বছর সময় লাগে। একটি গাছ সঠিকভাবে সুস্থ সবল ফুল ফল ধরার জন্য উপযুক্ত হয়ে উঠতে যেমন 2 বছর সময় লাগে, ঠিক তেমনি একটি গাছকেও কিন্তু সফলভাবে বেড়ে ওঠার জন্য, কিন্তু সফলভাবে শক্তি সঞ্চয় করার জন্য কিন্তু 2 বছর সময় অপরিহার্য। এই 2 বছরের আগে আপনার সবেদা গাছে ফলন আসছে না, আপনার সবেদা গাছে সঠিকভাবে ফুল আসছে না, ফল ধরাতে পারছেন না, এমন অভিযোগ যদি করেন তাহলে আপনি বৃথা অভিযোগ করছেন। কারণ একটি গাছে ফুল ফল ধরার জন্য কিন্তু 2 বছর বয়সের কম হলে হবে না। সেই গাছটিকে বিজ্ঞানীদের কথায় বলা হয় ইম্যাচিওর গাছ। এই ইম্যাচিওর গাছে ফুল ফল আসলেও সেই ফুল ফল ঝরে যায়, সেই ফুল ফল থেকে কিন্তু অপরিণত ফল পাওয়া যায়। তো আপনারা যারা এই গাছটি দেখছেন, এই গাছটি 2 বছর এখনও হয়নি, কিন্তু 2 বছর হতে আর মাত্র কয়েকটা মাস বাকি আছে, প্রায় 1-2 মাস বাকি আছে, আর এতেই কিন্তু গাছ ভর্তি ফল এসছে। এই গাছটি দেখে কেউ বলবে না যে গাছটি এই 1.5 বছরের কাছাকাছি বা 2 বছরের কাছাকাছি বয়স। গাছটি কিন্তু অল্প দিনেই প্রচুর পরিমাণ বড় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখলে মনে হবে 3-4 বছরের গাছ, কিন্তু বিশ্বাস করুন ফ্রেন্ডস, আমার এই গাছটি এখনও 2 বছর হয় নাই। এই 2 বছর না হওয়ার পরেও কিন্তু গাছটিতে প্রচুর পরিমাণ ফলন চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের এমন কোনো শাখা পোশাখা নেই যেখানে প্রচুর পরিমাণ ফলন আসেনি। আর এই ফলনের জন্য আমি যেটা পরিচর্যা করি সেটি হচ্ছে গাছের শক্তি সঞ্চয় বা শক্তি উৎপাদনকারী সমস্ত ধরনের সুষম খাবার, যে খাবারের মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো সমস্ত খাবার বিদ্যমান, এনার্জি বিদ্যমান। তাই আপনি যেটা প্রথম এবং প্রাথমিক করবেন, আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে গাছের সকল সুষম খাবার দিতে হবে। ছাদ বাগানে প্রত্যেকটি গাছে, অর্থাৎ সবেদা গাছ থেকে শুরু করে প্রত্যেকটি গাছে 3 মাস অন্তর কিন্তু আপনাকে খাবার দিতে হয়। এই 3 মাস অন্তর খাবার দিতে হওয়া মানে এই খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার থাকবে, অবশ্যই কিছু রাসায়নিক খাবারের পরিমাণও থাকবে। তাই আপনাকে প্রয়োজন অনুযায়ী আপনাকে খাবার অবশ্যই দিতে হবে। এই খাবারের মধ্যে কি কি খাবার থাকে? এই খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল, গোবর সার, পাতা পচা সার দিয়ে তৈরি আপনার ছাদ বাগানের জন্য মিশ্র জৈব খাবার অবশ্যই থাকবে। পাশাপাশি এর সঙ্গে থাকবে অল্প পরিমাণ বোরন, অল্প পরিমাণ এসওপি এবং অল্প পরিমাণ যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড। এই কটি দিয়ে মিশ্রিত যে সার, সেই সার কিন্তু বছরে 2 থেকে 3 বার আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হয়। সর্বোচ্চ হলে 4 বার প্রয়োগ করা যায় বছরে, অর্থাৎ 12 মাসে 4 বার প্রয়োগ করা যায়।
তো ফ্রেন্ডস, এটা তো গেল খাবার প্রয়োগ। এরপরে গাছের কিছু ফলিয়ার স্প্রে আছে। এই ফলিয়ার স্প্রের মধ্যে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, একটি সালফেট অফ পটাশ, এগুলো স্প্রে করতে হয়। কারণ যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের ফুল ফল আনার ক্ষেত্রে অনেক উপযোগী হয়ে ওঠে, ঠিক তেমনি পটাশ কিন্তু গাছকে ভিতর থেকে শক্তিশালী করে গাছকে কিন্তু ফুল ফল আনার উপযোগী করে তোলে। এর পাশাপাশি আরও একটি বিষয় করতে হয়, সেটি হচ্ছে গাছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করতে হয়, প্লান্ট গ্রোথ রেগুলেটর। শুধুমাত্র গাছের ফুল ফল আনার জন্য নয়, গাছের সার্বিক গ্রোথ, গাছের ফুল ফল আনতে, তার সমস্ত এনার্জি বা ডালপালা ছাড়িয়ে গাছ বৃদ্ধির জন্য যত পরিমাণ শক্তি সঞ্চয়ের প্রয়োজন, যত পরিমাণ এনার্জি নিয়ে গাছপালা ঝাঁকড়া হওয়ার প্রয়োজন, এই প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করার ফলে কিন্তু গাছ হয়। আমি যথেষ্ট পরিমাণ প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করি, প্রতি মাসে একবার করে মিনিমাম স্প্রে করি। আর এর ফলে দেখুন আমার সবেদা গাছে গাছ ভর্তি ফলন চলে এসছে। এই গাছ ভর্তি ফলন আসার পিছনে কিন্তু প্রচণ্ড কষ্টসাধ্যের একটা ব্যাপার থাকে। এবার আসি, গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসে তখন কিন্তু গাছে পারলে কিছু হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন হয়। সবেদা ফুল এমন একটি ফুল যেখানে স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান, আর স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান থাকার কারণে কিন্তু হ্যান্ড পলিনেশন করলে আপনি ভালো ফলাফল পাওয়ার একটা আশা করবেন। হ্যান্ড পলিনেশন যাদের সম্ভব নয় তাদের ক্ষেত্রে আমি বলবো কিছু পরিমাণ বোরন আপনারা স্প্রে করে দেবেন, এবং পারলে যখন গাছে ফুল চলে আসবে জাস্ট লাইক এমন যেমন ফুটে আসে, এই সময় কীটপতঙ্গদের আকৃষ্ট করার জন্য 1 লিটার জলে 1 গ্রাম মধু আপনারা জলে গুলে স্প্রে করবেন। তাতে কিন্তু বিভিন্ন ধরনের পরাগ সংযোগকারী যে কীটপতঙ্গরা আকৃষ্ট হবে এবং পরাগায়ন হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। যারা হ্যান্ড পলিনেশন করতে পারবেন তারা তো জানেন সবেদা ফুলের উপরের দিকে একটি পুংকেশর থাকে এবং নিচের দিকে গর্ভকেশর থাকে। পুংকেশর গর্ভকেশরকে একসঙ্গে সংযোগ করলেই কিন্তু গাছের পরাগায়ন হয়ে যায়। এই পদ্ধতিতে কিন্তু পরাগায়ন করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। যদিও আমি সব কিছু পরাগায়ন করতে পারিনি, অল্প পরিমাণ পরাগায়ন করেছিলাম। যেমন আপনাদের একটু দেখাই, এই জায়গাটা আমি একটু পরাগায়ন করেছিলাম এবং পরাগায়ন করার ফলে দেখুন ফলাফল দেখুন, সব কটা ফল মোটামুটি ধরে গেছে। এরপরে যেটা আপনাদের দেখতে পাচ্ছেন গাছের পাতাতে, সেটা হচ্ছে ফানগিসাইড। গাছে কোনো ধরনের ফানগিসাইড ব্যবহার করতে পারবেন না, এটি যারা বলে ফুল আসা অবস্থায় তারা কিন্তু আপনাকে ভুল তথ্য দেয়। গাছে কিন্তু সারা বছর ফানগিসাইড ব্যবহার করতে পারেন। আপনার গাছকে কিন্তু একটা নির্দিষ্ট আয়ত্তের মধ্যে রাখতে, একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্যে রাখতে গেলে ফানগিসাইডের ব্যবহার অপরিহার্য। কারণ এই সবেদা গাছে জাপ পোকা, মিলিবাগ, সাদামাছি, নানা ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান, ফাঙ্গাস ইনফেকশান হতে পারে। তাই আগে থেকে আপনাকে প্রোটেক্টিভ ব্যবস্থা করে নেবেন, এবং এক্ষেত্রে যখন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আপনি একটি স্টিকার ব্যবহার করে নেবেন, তাহলে দীর্ঘদিন যাবৎ গাছের সঙ্গে কিন্তু এটি থাকতে বাধ্য হবে। সর্বোপরি এইভাবে যদি পরিচর্যা করেন আপনার ফুল ধরা সবেদা গাছে প্রচুর পরিমাণ ফলন আপনি নিতে পারবেন। পাশাপাশি এই সময় আরও একটি কথা বলতে ভুলে গেলাম, পিজিআরের কথা বলছিলাম। এই পিজিআরের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যেটি ব্যবহার করি সেটি হচ্ছে বুস্টার 2। সমস্ত ফল এবং ফুল গাছে আমি বুস্টার 2 ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন। প্রচণ্ড কার্যকরী এবং তাৎপর্যপূর্ণ একটি পিজিআর, যেটি ব্যবহার করলে ছাদ বাগানে কিন্তু ফাটাফাটি ফলাফল আপনি পেতে পারেন। তো এইভাবে আপনি আপনার ছাদ বাগানে খুব অল্প দিনে গাছকে বড় করতে পারেন সুষম খাবার দ্বারা। পাশাপাশি গাছের সার্বিক গ্রোথ এবং কীট পতঙ্গ নাশক ব্যবহার করে গাছকে কিন্তু সম্পূর্ণ সুস্থ সবলভাবে খুব অল্প দিনেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ছাদ বাগানে সবেদা গাছ সম্পর্কিত, পাশাপাশি আপনার ছাদ বাগানের সমস্ত গাছ সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন, অবশ্যই উত্তর পাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।